মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা আমি এই যে পুঁইশাক থেকেই শুরু করছি। এই পুঁইশাকটা শাশুড়ি মা কেটে এনে দিয়েছে, মানে আমাদেরই গাছের। তো আজকের মাংস দিয়ে রান্না হবে। শাশুড়ি মা বললো আজকের এই যে পুঁইশাকটা কেটে দিচ্ছি, এটা দিয়ে মাংস দিয়ে রান্না করো। তো সেই কারণে আমি এখন পুঁইশাকটা ভালো করে কাটতে লেগে পড়েছি, আর এখন পাতাগুনি ভালো করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাতাতে কতটা মানে কাদা হয়ে আছে। আসলে বৃষ্টি হয় তো কখনো কখনো, সেই কারণে পাতাটাই মানে কাদাগুনি ছিটকে ছিটকে পড়েছে, আর ওই কারণেই পাতাটা একটু কাদা হয়ে আছে। তো এটা আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলে তাহলে কাদাটা চলে যাবে, আর তাহলে পরিষ্কারও হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি একদিন ছাড়া তবে ভিডিও দিই। আসলে বন্ধুরা, এই যে শ্বশুরবাড়িতে আসি না, এখানে কিন্তু সবাই ভিডিও করা পছন্দ করে না, তাই আমি ভিডিও করি, কেউ জানে না, আমি শুধুই জানি। আর ভিডিও লুকিয়ে লুকিয়ে করি, ভয়েসটাও আমি যখন কেউ না থাকে বাড়িতে তখন দিই। আর সেই কারণেই বন্ধুরা আমার ভিডিও দিতে অনেকটাই প্রবলেম হয়। যতটা চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখার, কিন্তু আমি ভিডিও দিতে পারি না, এটাই হচ্ছে আমার অনেকটাই দুঃখের ব্যাপার। আমি তোমাদের ভিডিওগুলো দেখি, ফুল ওয়াচ করি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখবে, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, কারণ বন্ধুরা আমি অনেক সমস্যার মধ্যে আছি। তো এই ভিডিও নিয়ে না আমার অনেকটা মনে কষ্টও লাগে, কারণ আমি একদিন ভিডিও আমি দিতাম আমি যখন মায়ের বাড়িতে ছিলাম, আর এখানে তো ভিডিও দেবার অনেকটাই প্রবলেম, সেই কারণে মনটা অনেকটাই খারাপ ছিল। যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো, তোমরা একটা লাইক দিয়ে দিও, আর যদি ভালো লাগে কমেন্ট করে দিও। তো যাই হোক বন্ধুরা, এদিকে এখন ভালো করে আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর পুঁইশাকগুলো অনেকটাই সরু সরু, মানে খুব একটা সরু না, মিডিয়াম মতো সরু। আর এই পুঁইশাক খেতে আমার দারুণ লাগে। কি রান্নাটা একটু তাড়াতাড়ি করব, কারণ বৃষ্টি আসলে রান্না তো গুলিয়ে যায়, আর আমাদের তো বাইরেই রান্না হয়, তোমাদের দেখানো হয়নি, একদিন দেখাবো। তো সেই কারণেই বৃষ্টি আসলে রান্নাটা অনেকটা গুলিয়ে যায়, আর আমাদের কিন্তু অনেকটাই অসুবিধে হয়। সেই কারণে যখন একটু রোদ বার হয় তখনই ভাবি একটু তাড়াতাড়ি রান্না করে নেব, আর ভাবছি একটা গ্যাস নেব। আর গ্যাস হলে তাহলে একটু ভালোই সুবিধে হয়, সেই কারণে। আর এখন তো প্রত্যেকের আমার বন্ধুদের গ্যাস আছে, কিন্তু আমাদের গ্যাস নেই, আমাদের মাটির উনুনেই রান্না হয়। মায়ের বাড়িতেও তোমরা দেখেছো মাটির উনুনে রান্না হয়, আর এখানেও ওরকমই রান্না হয় মাটির উনুনে। তো সেই কারণেই। তো যাই হোক, এই যে শাকটা দেখতে পাচ্ছ, এই শাকটার নাম আমরা বলি কাঁটা কুলপো। তো এই শাক খেলে কিন্তু অনেকটাই গায়ে রক্ত হয়, যাদের গায়ে রক্ত নেই এই শাক খেলে অনেকটাই উপকারী। তো এই শাকের নাম আমরা কাঁটা কুলপো বলি, তোমরা কি বলো আমি জানি না। তোমরা কি কি এই শাকের নাম বলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক বন্ধুরা, এই শাকগুলো শাশুড়ি মা এনেছে, এগুলো আমাদেরই গাছের শাক। আর এই শাক খেতেও কিন্তু অনেক সুন্দর, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও দারুণ লাগে। আর যাদের গায়ে রক্ত নেই তারা থেঁতো করে রস বের করলে তাহলে গায়ে রক্ত হবে, আর অনেকটাই উপকারী শাক। তো এই শাকটা কিন্তু আমি যখন বিয়ের আগে এটা খেতাম না, আমি এখানে এসেই খাওয়া শিখেছি। আসলে শাশুড়ি আমাকে খাওয়াটা শিখিয়েছে এই শাকটা খেতে, আর খেয়েও আমি কিন্তু অনেকটাই মজা পেয়েছি, টেস্টও আছে। তো যাই হোক, এই শাকগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও, অনেকটাই পরিষ্কার আমাদের গাছেরই। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা কিন্তু অনেকটা ভাইরাল ভিডিও, তাই আমিও চেষ্টা করলাম। আমি একটু জল দিয়েছি গ্লাসে, দিয়ে এখন আমি একটু হলুদ দিয়েছি, আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হচ্ছে। তোমরা যারা যারা ট্রাই করোনি তোমরা ট্রাই করতে পারো, অনেক সুন্দর দেখতে লাগে। আর এটা কিন্তু ভাইরাল ভিডিও, ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায় এই ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই যে হলুদ দিয়েছি এটাও কেমন হয়েছে গ্লাসের মধ্যে, এটাও তুমি কমেন্ট করে জানিও তোমরা। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।